ওয়ালাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আজকে খুব ইন্টারেস্টিং একটা অ্যাপ নিয়ে কথা বলবো, যেটা আমাদের সকল অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের দরকার, কিংবা যারা আমাদের যে কোনো ধরনের অফিসিয়াল কাজের ক্ষেত্রে আমাদের দরকার। তো অ্যাপটা কি সেটা আজকে আপনাদের দেখাবো। তো তার আগে আমি একটা জিনিস আপনাদের দেখাচ্ছি। যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি, কাইন্ডলি সাবস্ক্রাইব করে নেবেন, আর যারা অলরেডি করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, এখানে দেখেন আমরা কিছু লেখা দেখতে পাচ্ছি। ধরেন এখানে একটা অ্যাপ্লিকেশন, একটা প্যারাগ্রাফ আছে। তো এটা যদি আমরা টাইপ করতে যাই পুরো একটা পেজ, যে যত এক্সপার্ট হই না কেন, কম্প্যাক্ট হলে আমাদের 5 থেকে 10 মিনিট সময় লাগবে। আর আমি যদি বলি এটাকে মাত্র আমি 5 সেকেন্ডে টাইপ করে ফেলবো, হয়তো জিনিসটা অনেকেই অবিশ্বাস করবেন। সেটা আজকে আপনাদের দেখাবো কীভাবে। এবং পাশেই আরেকটা আছে দেখেন, ঠিক এটাকে একটা অ্যাপ্লিকেশন, এটাও কিন্তু একদম যে যত এক্সপার্ট হোক না কেন, কমপক্ষে তার 5-10 মিনিট সময় লাগবে। তো এটা আমরা কীভাবে করবো সেটাই আজকে আপনাদের দেখাবো, খুবই একটা ইজি অ্যাপের মাধ্যমে। এবং এই ধরনের হার্ড কপি থেকে আমরা কীভাবে পিডিএফ স্ক্যান করে নিব সেটা দেখা। এখন কিন্তু আমাদের আর ক্যানন বা বিভিন্ন ধরনের কম্পিউটারের সাথে যে স্ক্যানারগুলো থাকে সেগুলো দরকার না, মাত্র একটা অ্যাপ দ্বারাই এই ধরনের সকল কাজগুলো আমরা করতে পারবো। তো কথা না বলে চলে যাচ্ছে আমাদের মূল ভিডিওতে। তো লেটস গো। এখন আমরা সরাসরি চলে যাব গুগল প্লে স্টোরে। আচ্ছা, এখন আমরা সার্চ বারে লিখবো ওকেন স্ক্যানার। এই দেখেন উপরে চলে আসছে। ঠিক আপনারা এখন ওই যে উপরে যে সিএস যে লোগোটা দেখতে পাচ্ছেন উপরে যেটা আসছে, এটা আমি আগে ইনস্টল করে ফেলছি। আপনাদের ইনস্টল করা না থাকলে ইনস্টল করে নেবেন, দেন ওপেনে প্রেস করবেন। এবং এটা যখন প্রেস করবেন তখন আপনাদের একটা মোবাইল নাম্বার দিয়ে এটাকে ভেরিফাই করে নিতে হয়। এবং সাথে আপনার যে কোনো পছন্দের একটা পাসওয়ার্ড দিয়ে নেবেন, এবং বাম পাশে বাংলাদেশ সিলেক্ট করে নেবেন। এবং কোনো ধরনের অ্যাড আসে না, বিরক্তিকর। আপনার যেমন এর বিকল্প অন্যান্য যে অ্যাপগুলো সেগুলো অ্যাড আসে, এবং ক্রেডিট কার্ড দিয়ে কিনে নিতে বলে বারবার। এটা আপনাকে কোনো কিছুই বলবে না, আপনি রিল্যাক্সে ব্যবহার করতে পারবেন। দেখেন এখানে আমি অনেকগুলোই কাজ করে ফেলছি। আমি একটা ফোল্ডার তৈরি করে নিই, সেটার মধ্যে কাজটা করবো। ধরেন আমি এখানে লিখলাম ডেমো, দেন আমি ওকে দিয়ে দিলাম। এই ফোল্ডারের ভিতরে এখন আমি এটাকে টেক্সট আকারেও পরিণত করতে পারি, অথবা পিডিএফ আকারে। আমি আপনাদের আগে টেক্সট আকারে দেখাচ্ছি। আমি ক্যামেরায় প্রেস করবো, দেন এখানে এই যে দেখেন টু টেক্সট লেখা আছে, আমি এটা প্রেস করলাম। এখন আমি এটাকে স্ক্যান করি, ওকে দিলাম। এখন দেখেন এটা কিন্তু পুরোটা সিলেক্ট করে নিয়েছে। এখন আমি এটাকে করবো, সামনে এই যে নীল অ্যারোটা আছে ঠিক এখানে ট্যাপ করব। এখন কিন্তু এটা প্রসেস হচ্ছে। দেখেন পুরো লেখাটা কিন্তু সুন্দরভাবে এখানে টেক্সট আকারে এই যে চলে আসছে। এখানে যেভাবে সেভাবে। এখন আপনি এটাকে কিন্তু এডিট করে নিতে পারবেন, বা এটাকে আপনি সেভ করে নিতে পারেন। এই যে সেভ আছে, অথবা সরাসরি কপি করে নিতে পারেন। আপনি চাইলে এখন এই মেইলে পাঠিয়ে দিতে পারেন সরাসরিভাবে, বা ওয়ার্ড ফাইলে আপনি ওপেন করে ওয়ার্ডেও নিতে পারেন, ইত্যাদি যে কোনো কিছু আপনি করতে পারেন। অথবা এখানেও সরাসরি আপনি এই যে সেভ অপশন আছে, সেভ দিয়ে দিলেন, এখানে সেভ হয়ে গেল। ওকে, এরপর আমি এবার আপনাদেরকে দেখাচ্ছি। এই লেখাটা আপনি যদি সরাসরি কেউ মেইল দিতে চান তাহলে মেইলে চলে যাবেন। আমি তো লেখাটাকে কপি করে নিয়েছি। এখন আপনি তার মেইলে পাঠাবেন। ব্যাস, এই যে এখানে কম্পোজ, এখানে এই যে পেস্ট করে দেন। দেন আপনি কাকে পাঠাবেন তার নামটা এখানে লিখে দেন, সিলেক্ট করে এই যে আমরা সেন্ড করে দেন। এখন কিন্তু আপনি ওখান থেকে বা কপি করে নিয়ে ডাইরেক্ট ওয়ার্ডে আপনি কম্পিউটার হোক ল্যাপটপ হোক, আপনি কিন্তু সুন্দরভাবে লেখাটার সাথে কিছু অ্যাড করতে পারবেন, বা নিজের মতো সাজানো। দেখেন আমাদের কিন্তু এত বড় একটা লেখা লিখলাম, আর 5 সেকেন্ড সময় লাগলো না। এখন এটাকে যে আমি অন্যটা দিয়ে দেখাচ্ছি, এটা যদি আমি পিডিএফ আকারে সেভ করতে চাই, আমাদের কিন্তু সার্টিফিকেট কিংবা রেজাল্ট শিট বা বিভিন্ন ধরনের একাডেমিক কাগজপত্রগুলো কিন্তু আমার করা লাগে, বা অফিসিয়াল কাগজপত্র। একইভাবে আপনি অ্যাপটাকে ওপেন করে নেবেন। তারপর সেই যে ক্যামেরায় প্রেস করবেন। তারপর এই যে নর্মালি ডক্স যেটা আছে এটাই সিলেক্ট করা থাকবে, এটাই আপনি রাখবেন। দেন এই যে স্ক্যান করেন। আমি কিন্তু অটোমেটিক দেখেন ও কিন্তু সুন্দরভাবে চতুর্থ সাইডে ক্রপ করে নিছে। এখন জাস্ট আপনি নীল অ্যারোটা ট্যাপ করেন। এখন এটা কিন্তু আপনি এখন স্পষ্ট মনে হচ্ছে না, কিন্তু একদম স্পষ্ট আসবে। আমরা টিক দিই। এখন আমি যেটাকে ওপেন করি, দেখেন একদম স্পষ্ট। এই যে কিন্তু কোনো কিছু লেখা ফাটে নাই বা ফাটবেও না। আপনি এখন প্রিন্ট করেন, একদম স্পষ্ট আসবে। আর আপনার রুমের আলো যদি ভালো হয় তাহলে আরও আসবে, এবং এটা প্রিন্ট করলে কোনো কালো দাগ আসবে না।